আসসালামু আলাইকুম। আজকে একটা ইন্টারেস্টিং গল্প নিয়ে কথা বলবো। গল্পটা হচ্ছে হয়তোবা আপনারা যারা সচরাচর বই পড়েন তারা বেশি শুনে থাকবেন, অথবা যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা হয়তো বা বেশিরভাগ শুনে থাকবেন। গল্পটার নাম হচ্ছে দ্য অ্যানিমাল ফার্ম। গল্পটা লেখা হচ্ছে জর্জ অরওয়েলের 1917 সালে লেখা। মূলত গল্পটা লেখা হয়েছিল যে রুশ বিপ্লবের পরে, অর্থাৎ তৎকালীন সময়ে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের স্বৈরাচার শাসনের বিরুদ্ধে। কিন্তু গল্পের পার্টগুলো এমনভাবে লেখা হয়েছে যেন মনে হয়েছে প্রতিটা বিপ্লব যেন সেই একই গাথায় লেখা থাকে, অথবা প্রতিটা বিপ্লবের পরে যেন সে একই কল্পকাহিনী ঘটে থাকে প্রতিবার। গল্পটার মূল থিম যদি আমি একটু বলি, গল্পের মধ্যে একটা লোক থাকে যার নাম হচ্ছে মিস্টার জোন্স, এবং যার একটা ফার্ম থাকে, সেই ফার্মের নামটা হচ্ছে ম্যানুয়াল ফার্ম। তো ফার্মে হচ্ছে কিছু বুদ্ধিদীপ্ত শূকর ছিল যাদের নেতৃত্বে হচ্ছে একটা পশু বিপ্লব ঘটানো হয়, এবং ফার্মের মধ্যে বিপ্লবের মাধ্যমে মিস্টার জোন্সকে বিতাড়িত করা হয়, এবং ফার্মের সকল ক্ষমতা এবং শাসন ব্যবস্থা কার্যক্রমের দায়িত্ব নেয় হচ্ছে একদল শূকর। তো যাদের মধ্যে হচ্ছে দুইটা নেতা শূকর ছিল, একজনের নাম হচ্ছে নেপোলিয়ন এবং আরেকজনের নাম হচ্ছে অন্যজনের নাম হচ্ছে স্লোবল। তো দুজনের মধ্যে দুজন খুব বেশ ভালোভাবেই পরিচালিত করতে থাকে। কিন্তু একটা সময় দেখা যায় যে স্লোবল এবং যে নেপোলিয়ন থাকে তাদের দুজনের মধ্যে কারো প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয়, অর্থাৎ কেউ কাউকে সহ্য করতে পারে না বা কেউ কারো মতামত সহ্য করতে পারে না। তখন একটা পর্যায়ে দেখা যায় যে নেপোলিয়ন খুব চালাকি করে কিছু পশু বা হিংস্র কুকুরকে নিজের দিকে টেনে নিয়ে স্লোবলের বিরুদ্ধে উস্কে দেয়, এবং স্লোবলকে মেরে ফার্ম থেকে বিতাড়িত করা হয়। এবং একটা পর্যায়ে সকল ক্ষমতা হাতে নেয় হচ্ছে নেপোলিয়ন, এবং নেপোলিয়ন হচ্ছে পশু খামারকে পরিচালিত করতে থাকে। কিন্তু ধীরে ধীরে নেপোলিয়নের একটা সময় অত্যাচারী বা স্বৈরশাসক হিসাবে পরিণত হয়, এবং তাদের ফার্মের মধ্যে একটা মূল মন্ত্র ছিল যে হচ্ছে 4 পায়েরা বন্ধু 2 পায়েরা শত্রু। অর্থাৎ 4 পা বলতে হচ্ছে পশুদেরকে বোঝানো হতো, এবং 2 পা বলতে হচ্ছে মানুষকে বোঝানো হতো। কিন্তু একটা সময় দেখা গেল যে শূকররাই হচ্ছে 2 পায়ে হাঁটাচলা করে, অর্থাৎ হুবহু মানুষের মতো তারা বিহেভিয়ার করে। একটা সময় পার্থক্য করা যায় না কে শূকর এবং কে মানুষ, অর্থাৎ শূকররা সম্পূর্ণই মানুষের মতো আচার আচরণে অভ্যস্ত হয়ে ওঠে এবং মানুষের সাথে মেলামেশা করে, এবং পরিশেষে পশুরা বুঝতে পারে যে তারা